নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করব বেগুন ও আলু দিয়ে ইলিশ মাছের মাখা মাখা তরকারি। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ওইদিকে ভালো করে ধুয়ে রাখা ইলিশ মাছে হলুদ ও নুন দিয়ে মেখে নিচ্ছি। ওইদিকে তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নেব, না হলে ভেঙে যাবে। মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আমরা একই রকম করে ভেজে নিয়েছি। ওই তেলে নুন ও হলুদ দিয়ে মাখা আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই তেলে আবার বেগুনগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। বেগুনগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে সামান্য তেল দিয়ে ফোড়নে জিরে ও শুকনো লঙ্কা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে লঙ্কা ও জিরে বাটা দিয়ে সামান্য জল দিয়ে স্বাদ মতো নুন দিয়ে সামান্য হলুদ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন মশলাটাকে আমরা একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। আলুটা আর মশলাটা একসাথে ভালো করে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। উতরানো এসে গেছে, এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা হালকা হাতে আবার নেড়েচেড়ে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বেগুন ও আলু দিয়ে ইলিশ মাছের মাখা মাখা তরকারি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।